যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী সরকারের পতন হয়েছে এবং সরকার প্রধান দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল আছে? তার উত্তর খুঁজতে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষার যে ফলাফল আজ প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে কেউ 40 নাম্বার পেয়েও কলেজ পেয়েছেন, আবার কেউ 70-এর বেশি নম্বর পেয়েও কোনো ধরনের মেডিকেল কলেজ পায়নি। এবং যার ভিত্তিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে সেই কোটার বিরুদ্ধে মিছিল এবং স্লোগান। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন কালের কণ্ঠ। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই সব নেতৃত্ব স্থানীয় সমন্বয়করা তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে স্লোগান ধরেছেন এবং তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আলাপ আলোচনা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই সব সমন্বয়করা এবং সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, আপনাদেরকে সরাসরি কালের কণ্ঠে এই মধ্যরাতে সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অবস্থান করছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই সব সমন্বয়করা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা স্লোগান ধরেছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যেই ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফল প্রকাশ করার পরপর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে 40.5 পেয়েও কেউ কেউ কলেজ পেয়েছেন, কলেজে অবস্থান পেয়েছেন, আবার দেখেছি যে 70-এর বেশি পেয়েও কেউ কোনো অবস্থানে নেই। এবং এই স্ক্রিনশটগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই স্ক্রিনশটগুলো শেয়ার করছেন এবং সেখানে প্রশ্ন তুলছেন যে কোটা আন্দোলনকে ঘিরে এত বড় একটি আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই সরকারকে ফ্যাসিবাদ বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকার এর পতন হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের প্রধান দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, সেই আন্দোলন সফল হওয়ার পর সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল রয়েছে কিনা সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা আবারও স্লোগান দিচ্ছেন কোটা না মেধা, কোটা কোটা। এবং সেই কোটার স্লোগান নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছি, তারা আগামীকাল কর্মসূচি রেখেছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 12টায় শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন সেখানে আসার জন্য। এবং আমরা দেখেছি বিভিন্ন সমন্বয়করা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের যে মন্তব্য সেই মন্তব্যগুলো প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বক্তব্য প্রদান করছেন। আমরা সেইখানে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করছি। আপনারা জানেন কয়েকদিন আগে রাজশাহী ইউনিভার্সিটিতে কোটা বিলুপ্ত হয়েছে, যার অফিসিয়াল গেজেটটা বাকি ঢাকা ইউনিভার্সিটি এখন এই ধরনের কোনো বিজ্ঞপ্তি হয় না, এটা লজ্জাজনক। ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের কোনো ঘটনা নেই। পিএসসি বা যত সরকারি চাকরি আপনারা জানেন প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বিসিএস এর ঈদের পরবর্তীতে আমরা কি এই ধরনের কোটা আর কোনো বহাল দিতে চাই? সংবিধান সংস্কারের আগে আমরা চাই কোটার এই সকল কিছু সমাধান হয়ে তারপর সকল সংস্কার হবে। যারা রক্ত দিছে তারা এটা জানে যে তারা রক্ত দিছে 9 দফার দাবিতে। তাদের ভিতরে অন্যতম একটা দাবি ছিল যে সরকারি চাকরি সহ যত সকল চাকরি আছে, বৈষম্যমূলক যত কোটা আছে সেই সকল কোটা বাতিল করতে হবে। তারা এখন কথা বলতে পারে না, তারা মারা গেছে। আমরা কি তাদের সাথে বেইমানি করে থাকতে পারবো? আমরা কোনোভাবেই তাদের সাথে বেইমানি করতে চাই না। যদি কেউ স্পর্ধা দেখায় তাদেরও অবস্থা ঠিক হাসিনার মতো। পরিষ্কার করে বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি কোটা প্রথার বিলুপ্তি চাই। পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা নামক যত কোটা আছে এটা লজ্জাজনক। ঢাকা ইউনিভার্সিটি 4 মাস
6 মাস পরে আবারও এইটার জন্য আমার আবার হলপাড়া থেকে মিছিল নিয়ে আসতে হয়। এটা লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই এই ধরনের প্রশাসনকে, যারা এখন পর্যন্ত এটা ঠিক করতে পারে নাই। বহাল তবিয়তে তারা এখনো আছে। আমরা এটা ধিক্কার জানাই। আমরা চাই অতি দ্রুত এই ধরনের পোষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা নামক যত কোটা আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি, সকল থেকে বৈষম্যমূলক কোটার অপসারণ। কোটা না মেধা, কোটা না মেধা। রক্তের সাথে আমরা বেইমানি করবো? সাইবার শট আমরা দেখছি না? আমরা গেলু দেখছি, রক্ত দেখছি, সব দেখছি। আমরা আমাদের ভাইদের সাথে কোনো বেইমানি করতে পারবো না, বৈষম্যতা। আচ্ছা, এখন এই পর্যায়ে থেকে আসলে মূলত এই বিষয়টার আন্দোলনটা সংগ্রাম সূচনা করছে। এখন তো স্লোগান দিতে দাও, ভিডিও থেকে দাও, স্লোগান দিতে দাও। আমি স্লোগান দিয়ে কথা বল, এই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, এ কোটা না মেধা, মেধা মেধা, অবস্থা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই সারা বাংলায় খবর দে, এই কোটা প্রথার খবর দে, বুয়েটে খবর দে, টিএমসিতে খবর দে, ঢাবিতে খবর দে, সারা বাংলায় খবর দে, এই কোটা প্রথার খবর দে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 2000-এর বেশি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আবার যদি বাংলাদেশে কোন ধরনের বৈষম্যমূলক কোটার পুনর্বাসন কোন ধরনের চালু করা হয়, আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্র জনতায় রুখে দেব। তাদের পরিণতি হাসিনাকে দেখে শিখে নেওয়া উচিত। 24-এর গণ আন্দোলনের পর ইন্টারিম গভর্নমেন্ট কি করে সাহস পায় এই আবার বাংলাদেশে বৈষম্যমূলক কোটাকে পুনর্বাসন করার, তা আমাদের প্রশ্ন থেকে যায়। আমরা জনগণ জানতে চাই, আমরা ছাত্ররা জানতে চাই, কি করে বাংলাদেশে এখনো কোটার বিনিময়ে এখনো মেডিকেল কলেজে ভর্তি হয়। 41 পেয়ে একজন কোটার বলে মেডিকেলে পড়তে পারবে, অথচ তার একজনের মেধা থাকার পরেও মেধার মাধ্যমে সে 73 পেয়েও চান্স পায় না, মেডিকেল কলেজে চান্স পায় না। তার সারা জীবনের স্বপ্ন ভেঙে যায়, সে ডাক্তার হতে চায়, সে ডাক্তার হতে পারে না, অথচ মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে 41 পেয়েও সে চান্স পায় কোন রকমে পাস করে। এটা আমাদের জন্য লজ্জার। 24-এর গণঅভ্যুত্থানের পর এটা আমাদের জন্য লজ্জার। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা অতি দ্রুত এই মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল চাই। এই কোটা প্রথার মাধ্যমে যত ধরনের চাকরি, যত ধরনের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে, সকল সার্কুলার বাতিল চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মেডিকেল কলেজে আজকে যারা কোটার মাধ্যমে ভর্তি হতে পেরেছে তাদের বিরুদ্ধে নিন্দা জানায়। অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও হুঁশিয়ারি প্রদান করতে চাই যে আপনারা আবার হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠবেন না। আমরা ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায়নি। আমরা প্রতিবাদ করতে জানি। আমরা যখনই দেখেছি বাংলাদেশে বৈষম্যমূলক কোন কোটা, আবারও যখন দেখবো ভবিষ্যতে যে বৈষম্যমূলক কোটা পুনর্বাসন আপনারা করছেন, আপনারা কারা কিভাবে এসেছেন তা আমরা আবার মনে করিয়ে দেব। কোটা না মেধা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে, বুয়েটে খবর দে, কোটা প্রথার খবর দে,
টিএমসিতে খবর দে, ঢাবিতে খবর দে, কোটা প্রথার খবর দে, ঢাবিতে খবর দে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আবারও নেমে এসেছে রাজপথে। তারা আবারও মিছিল দৌড়েছে কোটা না মেধা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে এবং প্রকাশের পরপরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্ক্রিনশট সেখানে প্রকাশ পেয়েছে এবং স্ক্রিনশটগুলোতে দেখা যাচ্ছে কোন শিক্ষার্থী 40.5 পেয়ে বা 40-এর কিছু বেশি পেয়ে তারা মেধাস্থান পেয়েছে, আবার কেউ 70-এর বেশি নাম্বার পেয়েও কেউ মেধাস্থান পায়নি, কলেজ পায়নি। এবং এই স্ক্রিনশটগুলো, ফলাফলের স্ক্রিনশটগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপরে কিন্তু সমালোচনার ঝড় ওঠে। যেই কোটা আন্দোলনের মাধ্যমে স্বৈর সরকারের পতন হয়েছে, সেই কোটা কি এখনো পর্যন্ত বহাল আছে, সেই প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও কোটা না মেধা সেই স্লোগান তুলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং এখান থেকে তারা তাদের অবস্থান পরিষ্কার করছে এবং কোটার বাতিল চেয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। দর্শক, কালের কণ্ঠে আপনাদেরকে সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সঙ্গেই থাকুন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।